আচ্ছা, এ হচ্ছে আমাদের সফটওয়্যার। গেম রেজিস্ট্রেশনের যে সফটওয়্যার আছে, এটা হচ্ছে সফটওয়্যারটা। তো আগে এই গেমটা চলতো আপনার এই কয়েনের মাধ্যমে, কয়েন দিয়ে। তো কয়েন দিয়ে যেটা হয় যে অ্যাকাউন্ট সিস্টেমটা সঠিক হিসাবটা পাওয়া যায় না, যে কতগুলো গেম চালু হলো, কবার চালু হলো, কত টাকা আয় হলো। তো এতে মালিক পক্ষে সবসময় সঠিকভাবে হিসাবটা নিতে পারে না। তো এখন যেটা করছি সেটা হচ্ছে টোটালি ডিজিটাল। তো এ হচ্ছে আমাদের গেম। তো এই গেমটা আমরা এখন ডিজিটাল ওয়াইজ কীভাবে করব, সেটা হচ্ছে যে এই যে আমাদের সফটওয়্যারটা আছে, এই যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারটার মাধ্যমে আমরা এই যে কার্ডটা আছে, এই কার্ডটাকে রেজিস্ট্রেশন করব। তো কার্ডটা রেজিস্ট্রেশন করার পদ্ধতি হচ্ছে, এখানে যে এই যে ইটা আছে, এখানে জাস্ট কার্ডটা স্ক্যান করব। স্ক্যান করলে এখানে এই যে কার্ডের নাম্বারটা চলে আসবে। এই যে কার্ডের নাম্বার চলে আসছে, চলে আসার পর আমরা কার্ডটা এখানে রেজিস্ট্রেশন করে দিলাম। তো দেখাচ্ছি এখানে কিন্তু কার্ডের নাম্বার, অন্য একটা নাম্বার আছে কার্ডের। তো এই কার্ডটা, এই দেখে নিন কার্ডের নাম্বারটা। তো এই কার্ডটা যখন আমি এখানে স্ক্যান করব, এখানে স্ক্যান করলাম, এই যে কার্ডের নাম্বারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, চেঞ্জ হয়ে গেল। আমি এখন কী করবো, এই কার্ডটাকে এখানে রেজিস্ট্রেশন করব। এই যে কার্ডটা রেজিস্ট্রেশন হয়ে গেল, এখানে হয়ে যাওয়ার পর এই কার্ডটা যখন আমি আবার গেমে পাঞ্চ করবো, এই যে গেমে এসে যখন পাঞ্চ করবো, কার্ডটা পাঞ্চ করব, পাঞ্চ করলে যেটা হলো সেটা হচ্ছে আমার এই গেমের ভিতরে পয়েন্ট চলে আসলো। এখন যদি আমি স্টার্ট দিই, এই গেমটা আমার স্টার্ট হয়ে গেছে। এই যে গেম এখন স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, গেমটা এখন স্টার্ট হয়ে গেল। ঠিক আছে, ইভেন যেটা হলো এখানে এবার আমি যদি দেখতে চাই ইনকাম রিপোর্ট, এখানে এসে আমি ডেট ওয়াইজ, মান্থ ওয়াইজ ইনকাম রিপোর্টটা দেখতে পারবো, যে কোন গেম থেকে এখানে গেমের নাম আসবে, এখানে কার্ডের নাম্বার আসবে, এখানে কোন প্লেয়ারটা খেলেছে সেটা, এখানে আমাদের প্রাইসটা চলে আসবে। হ্যাঁ, এভাবে করে আমরা ডেট ওয়াইজ, কার্ড ওয়াইজ এভাবে করে আমরা রিপোর্টিং দেখতে পারবো। রিপোর্টিংকে এক্সেলে আউটপুট করতে পারবো, পিডিএফে করতে পারবো, প্লাস প্রিন্টও করতে পারবো। এইভাবে করে এখানে যতগুলো গেম আছে, প্রত্যেকটা গেমই আমরা ডিজিটাল ওয়াইজ করতে পারবো।